রাধে রাধেশ্বর উপস্থিত দূরদূরান্ত থেকে আগত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা এবং বাবা সহ সর্বপ্রথমে এই আসনঙ্গনে দাঁড়িয়ে জানাই আপনাদের শ্রী চরণ কমলে কীর্তন জগতের অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, অতি কনিষ্ঠ, অতি নগণ্য কৃষ্ণ প্রেম হীনা, কৃষ্ণ ভক্তি হীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কুমারী শ্রীমতী বৈশাখী রানী বর্গ আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় আপনাদের শ্রী চরণ কমলে শত সহস্র কোটি ধন্যবাদ। চরণে তার সঙ্গে প্রণাম জানাই আমার শিক্ষা দীক্ষা গুরুদেবের চরণে, আর প্রণাম জানাবো আজকে যাদের জন্য এত অপরান্ত প্রচেষ্টায় আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছে সেই সকল কমিটি সদস্য বৃন্দের চরণে জানাই শত সহস্র কোটি ধন্যবাদ। কেন বাবা তারা আজকে অপরান্ত প্রচেষ্টা করে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা বন্ধন করে এনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের একত্রিত করে আপনাদের সেবা দিচ্ছে, ভক্ত সেবা তারা দিচ্ছে। কেন বাবা তারা কি পারতেন না এখানে হরিবাসর না দিয়ে এখানে অন্য কোনো অনুষ্ঠান কি বাবা পারতেন? এখানে হরিবাসর না দিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের একত্রিত না করে তারা কি পারতেন না এখানে বাউল গানের অনুষ্ঠান করতে? ঠিক না? তারা কি পারতেন না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে? পারতেন। তারা এই হরিবাসর না দিয়ে অন্য কোনো অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু কমিটির সকল সদস্যবৃন্দ কি করলেন? বাউল গান, যাত্রাপালা বা সাংস্কৃতিক অনুষ্ঠান না দিয়ে এখানে ভক্তের বাজার লাগালেন, এখানে হরির বাসন লাগালেন, হরির বাজার, ভক্তের বাজার, এই স্থানটিতে ভক্তের বাজার লাগালেন। কেন বাবা? তারা অবশ্যই বুঝেছে যে কলিহত জীবীদের একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই। শাস্ত্রে বললেন হরির নাম কেবল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। জরাধি শাস্ত্রে বললেন কলিযুগে হরি নাম কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই। গতি আছে কি আমাদের এই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম বিনা? কি গতি আছে? কলিহত জীবীদের হরিনাম কৃষ্ণ নাম বিনা কোনো গতি নাই। শ্রীমান মহাপ্রভু বললেন কলিযুগে যাগ যজ্ঞই সার। ভগবান বললেন যে আমাদের মতো কলিহত জীবীদের একমাত্র হরিনাম বিনা আর কোনো গতি নাই। কেন বললেন না? শ্রীমান মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে হরি নামের ডালি মাথায় নিয়ে ভক্তদের হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলাচ্ছিলেন। জয়রাধি আসতে মায়েরা এই পাশে কথা আছে। ও মায়েরা চরণে বিনতি করে বলবো, কথা বলবেন
শ্রীমান মহাপ্রভু বললেন, কলিযুগে তোমরা যতই যাগযজ্ঞ করো না কেন কোনো লাভ নেই। মহাপ্রভু বললেন, যতই বিপত্তারণের পুজো করো না কেন, তোমরা যতই মা কালী, মা লক্ষ্মী, দেবী দুর্গা এই সকল দেবদেবীর পূজা অর্চনা করো না কেন, কোনো লাভ নেই, কোনো গতি নেই। তোমাদের পার হওয়ার রাস্তাটা তো এই জায়গা, পার হওয়ার রাস্তাটা তো হলো এই জায়গা না, এই মধুর হরিনাম। শাস্ত্রে বললেন, নামের টানে আজীবের নামে সেজে হলো গীতার বাণী। একমাত্র গীতা বলছে কি না, নামের টানে সেই উপর থেকে নামীকে নামিয়ে আনতে পারে। শ্রীমান মহাপ্রভু বললেন, ওগো যদি কেউ জাগতিক জগতের মাঝে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবানের দূরে থাকতে পারি। গীতাই বলছে যে একমাত্র নাম তারে উপর থেকে সে নামীকে নামিয়ে আনতে পারেনি। মা অদ্বৈত আচার্য 12টি বছর ধরে, 12টি যুগ ধরে সে কি করছিলেন, তার নয়নের জলকে কালি করে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে সেই সমুদ্র সুরধনী গঙ্গার তীরে গিয়ে সেই জলে নেমে সেই জলের মধ্যে ছেড়ে দিলেন। 12টি বছর ধরে সে তার নয়নের জলকে কালি করে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে সেই সুরধনী গঙ্গার তীরে ভাসিয়ে দিতেন। আর মহাপ্রভুকে ডেকে বলতেন, দয়াময় একবারে কৃপা করে এসো, এই কলি হতজীবীদের দুর্দশা যে করতে ভালো না, একবার এসো দয়াময়, একবার এসো প্রভু, তোমার যে আলোচনা করতে দরকার। বাবা কি করলেন, শ্রীমান মহাপ্রভু ভক্তের ডাকে আরে দূরে থাকতে পারলেন না। সেই রাজ বেশভূষা, রাজ আভরণ সকল কিছু পরিত্যাগ করে নদিয়ার মাঝে তিনি অবতীর্ণ হলেন। নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে হরি নামের ডালি, কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে নদিয়ার পথে পথে গিয়ে যেজন হরি বল বলতে চায় না, তার চরণ দুটি ধরে হাতে ধরে বলে, ওগো একবার হরি বল বলো। তাই মহাজন বললেন, গীতাই বললেন, একমাত্র নামই পারে উপর থেকে সে নামীকে নামিয়ে আনতে। মহাপ্রভু বললেন, ওগো তোমরা দিন সারা দিন রাত্রি মিলে একবার হরি নামটা বলো। মহাজন বললেন না যে দিন রাত 24 ঘন্টা তোমরা হরি নাম করো, হরি বলো বলো। মহাজন বললেন, একবার, শুধুমাত্র একবার তোমরা বললে হরি বলো। বাবু সে একবারই যে হরি বল বলবো, সে হরি নাম হরি বল বলার মধ্যে যেন আত্মীয়তাটা থাকে। মহাজন বললেন, হরি বল বলার মধ্যে যেন আকুলতাটা থাকে। হাজার হাজার বার, শত শতবার মহাজন বললেন না, ভগবান বললেন না যে তোমরা হরি বল বলো, একবারই হরি বল বলো। আর একদিন আরো কি করেছেন মা,
ভগবান শ্রী নারায়ণকে ডেকে বলছে, দয়াময় ও প্রভু, বলে তুমি জাগতিক জগতের মধ্যে সর্বমস্ত পাতা, এই সকলে কিছুর মধ্যে তুমি কোথায় থাকো? মাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধনুকধারী ভগবান তখন ডেকে বললেন, ও নারদ, আমি কোথায় থাকি জানো? নাহাম তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ং নচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব পৃষ্ঠমি হে নারদ। নারদ মুনি তখন ডেকে বলছে, প্রভু তাহলে তুমি কোথায় থাকো? ভগবান তখন ডেকে বলছে, ও নারদ, আমি কোথায় থাকি জানো? যেখানে যাত্রাপালা, যেখানে বাউল গান, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমি সেখানে থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? মাদ ভক্ত, অর্থাৎ আমার ভক্তরা যেখানে ভোলে বড় তার সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করে, আমি সেই স্থানে। তাহলে বাবা কি বলাচ্ছে, আজকে এই যে এই স্থানে মহতি হরিবাসর, এই যে কথাগুলো বলছি, যে পালাটি গাইবার জন্য দাঁড়িয়েছি, সবকিছু ভগবানের লীলা, সবকিছু কিন্তু ভগবানের লীলার কথা। ভগবানকে বাদ দিয়ে কিন্তু কোনো কথা এখানে হবে না। তাই আজকে এই স্থানে ভগবান এসেছে, আমাদের তো দেখবার মতো নয়ন হয়নি, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান এই স্থানে এসেছে বাবা। তো এই এখন যে লীলাটি পরিবেশন করবার জন্য দাঁড়িয়েছি, সেটি হলো আমার বৃন্দাবন বিলাসিনী রাধারানী, শ্রী শ্রী রাধারানীর পূর্ব রাগ লীলা। তো এই লীলা স্মরণে সুরে তালে কথায় ব্যাখ্যায় অনেক অনেক ভুল ত্রুটি হবে। আপনারা কৃপা করে নিজ মনে নিজ সন্তান গেলে সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার গোরা পড়ে গেল দেখা যায়